গণমাধ্যমে পাঠানো মিথ্যা বিবৃতিতেও শেষ রক্ষা হলো না কক্সবাজারের কলাতলিতে বিস্ফোরিত এলপিজি গ্যাস পাম্পের মালিক নুরুল আলম প্রকাশ এন আলমের। মুঠোফোনে তিনি দাবি করেছিলেন পাম্প পরিচালনায় তার সব ধরনের অনুমতিপত্র ও লাইসেন্স রয়েছে, কিন্তু তদন্তে উঠে এসেছে ভিন্ন চিত্র, যা বাস্তবতার সঙ্গে মিল নেই। ওদের তো লাইসেন্স আমাদের আছে, ওরা জানে আমার লিস্টের মধ্যে ওদের ইয়ার মধ্যে লাইসেন্সের তালিকার মধ্যে কক্সবাজার এলপিজি গ্যাস লাইসেন্স আছে কিনা। এটা না থেকে লাইসেন্স ছাড়া ওরকম প্রতিষ্ঠা করার কোনো সুযোগ নেই, আপনারা জানেন। কক্সবাজারের কলাতলী এলাকায় এলপিজি গ্যাস পাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ড ও বিস্ফোরণের ঘটনায় এন আলমের বিরুদ্ধে মামলা দায়ের করেছে বিস্ফোরক পরিদপ্তর। রবিবার কক্সবাজার সদর মডেল থানায় চট্টগ্রামের সহকারী বিস্ফোরক পরিদর্শক SM সাখাওয়াত হোসেন বাদী হয়ে মামলাটি দায়ের করেন। কক্সবাজার এলপিজি স্টেশনের কোনো বৈধ অনুমতিপত্র ছিল না বলে জানিয়েছেন বিস্ফোরক পরিদপ্তর। সহকারী বিস্ফোরক পরিদর্শক SM সাখাওয়াত হোসেন বলেন, এন আলম অন্য একটি পাম্পের অনুমতিপত্র দেখিয়ে এই পাম্প পরিচালনা করেছিলেন। ইতিমধ্যে বিস্ফোরক আইনে মামলা দায়ের করা হয়েছে বলেও নিশ্চিত করেন তিনি। অন্য জায়গায় আমাদের লাইসেন্স ছিল, ওইটা কথা বলছেন, এই জায়গায় নতুন সেটআপ, এখানে কোনো অনুমতি দিতে পারবো নাই। বিস্ফোরক আইন এটা হচ্ছে জাস্ট মালিক পক্ষ, আর এখন ওনার পক্ষে মানে ওনার সাথে চাই না আমরা, সেটা ওই অজ্ঞাতনামা হিসেবে আছে। মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে পাম্প পরিচালনার জন্য জেলা প্রশাসনের অনুমোদনপত্র, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র, ফায়ার সার্ভিসের অনুমতিপত্র এবং বিস্ফোরক পরিদপ্তরের লাইসেন্স কোনোটি নেওয়া হয়নি। এদিকে কলাতলিতে গ্যাস পাম্পের ঘটনায় আবু তাহের নামে একজন নিহত হয়েছেন। অগ্নিদগ্ধ হয়ে চট্টগ্রামে চিকিৎসাধীন রয়েছেন আরও 8 জন। স্থানীয়দের অভিযোগ, পুলিশ লাইনের সামনে এন আলমের আগের পাম্পের কাগজপত্র ব্যবহার করেই এই বিস্ফোরিত পাম্পটি স্থাপন করা হয়েছিল। নিউজ ডেস্ক, পেনুয়া।